ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন তারা কিছুটা ক্ষুব্ধ হতে পারেন। আমরা কেন বলছি কারমাইকেল কলেজের নাম পরিবর্তনের কথা তা এই ভিডিওতে ব্যাখ্যা করব। সুপ্রিয় সুধী, যারা কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র কিংবা এখন পড়াশোনা করছেন অথবা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকেই আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কারমাইকেল কলেজ বাংলাদেশের রংপুর বিভাগের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কারমাইকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। 1916 সালের 10 নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। 1917 সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। সেই সময় থেকে প্রায় 2 বছরের জন্য কলেজটির পাঠদানের কাজ চলে রংপুরের বর্তমান জেলা পরিষদ ভবনে। এরপর 1918 সালের 12 ফেব্রুয়ারি কারমাইকেল কলেজের মূল ভবনের উদ্বোধন করা হয়। জার্মান নাগরিক ডক্টর ওয়াটকিন ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। বঙ্গভঙ্গ রদের পর প্রদেশ হিসাবে শাসনের সময় প্রথম এই প্রদেশের গভর্নর হন লর্ড কারমাইকেল। তার নাম অনুসারেই কিন্তু এইখানকার যে রাজা জমিদারেরা ছিল তারা জমি এবং অর্থ সহায়তা দিয়ে এই কলেজটি স্থাপন করার চেষ্টা করে। এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছাড়া কারমাইকেলের আর কোনো অবদান ছিল না। এই অঞ্চলের জমিদারেরা নিজস্ব সম্পত্তি দিয়ে নিজস্ব অর্থ দিয়ে কারমাইকেল কলেজ প্রতিষ্ঠা করলেও তারা কেন এই কলেজটির নামকরণের ক্ষেত্রে কারমাইকেলের নাম ব্যবহার করলো, তার কারণ একটি, এই জমিদার বেনিয়া শ্রেণী ব্রিটিশদের তুষামদি করেই তাদের জমিদারিত্ব টিকিয়ে রাখত, যার ফলে কারমাইকেলের আগমন উপলক্ষে এই কলেজের ভিত্তিপ্রস্তর তারা স্থাপন করিয়ে নেয় এবং এটি কারমাইকেলের নামে করে ফেলে। কারমাইকেল কলেজ কিন্তু সরকারি হয়েছে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে এটাকে কিন্তু সরকারিকরণ করা হয় নাই। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজ ছিল। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার জমিদার এবং শিক্ষানুরাগীদের দানে সংগৃহীত অর্থ এবং জমিদারদের দান করা 321 একর জমির উপর গড়ে ওঠে কারমাইকেল কলেজ। রংপুর নগরী থেকে 5 কিলোমিটার দূরে এই কলেজের অবস্থান। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, সম্মান ও স্নাতকোত্তরে প্রায় 30,000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অবিভক্ত বাংলার যে কটি প্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল এর মধ্যে কারমাইকেল কলেজ রয়েছে প্রথম সারিতে। ইংরেজ আমলের অবিভক্ত বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও প্রসারের জন্য অসামান্য খ্যাতির অধিকারী এই কারমাইকেল কলেজ। তৎকালীন রংপুর, দিনাজপুর অঞ্চল সহ অবিভক্ত ভারতের জলপাইগুড়ি, আসাম ও সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে গৌরবময় ইতিহাস। এই কলেজ বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 2001 ও 2006 সালে দুটি পৃথক আইন পাশের মাধ্যমে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়, তবে আইন দুটি অদ্যাবধি কার্যকর হয়নি। 1947 সালের পরে এই অঞ্চল পাকিস্তান হয়। পাকিস্তানের পরে একটি জনযুদ্ধের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্থাপন হয়। আমরা পাকিস্তানি শাসনের অধীনে থাকার সময় নিশ্চয়ই জিন্নাহ সাহেবের নামে বা ইয়াহিয়া সাহেবের নামে এখন কোনো প্রতিষ্ঠান রাখবো না। ঠিক একইভাবে ব্রিটিশ বেনিয়াদের নামে কোনো প্রতিষ্ঠান থাকা উচিত না। তারা জোর জবরদস্তি করে ভারতবর্ষ শাসন করেছে। এই রংপুর অঞ্চল ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার। এইখানে প্রজা বিদ্রোহ হয়েছে, এইখানে কৃষক বিদ্রোহ হয়েছে। উপমহাদেশের সর্বপ্রথম নারী ব্রিটিশ বিরোধী সংগ্রামী দেবী চৌধুরানীর জন্ম এই রংপুরে। এইখানকার ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায় ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে, কৃষক আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দেবী চৌধুরী রানীও নিহত হয়েছিলেন। এই অঞ্চলে বিখ্যাত তেবাগা আন্দোলনের নেতাও জন্মগ্রহণ করেছে। এই সকল মানুষের নামে এই কারমাইকেল কলেজের নামটি করা যায়। ব্রিটিশ বেনিয়াদের নামে থাকার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। পাকিস্তান রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু এই অঞ্চলের মানুষজন ভোট দিয়ে পাকিস্তান অংশে গিয়েছিল।
এরপর পাকিস্তান যখন দানবে পরিণত হয় তখন একটি জনযুদ্ধ সংগঠিত হয়। ব্রিটিশরা যখন আমাদের দেশে আসে আমাদের জনগণ কিন্তু তাদেরকে ওয়েলকাম করে নাই, তারা জোর জবরদস্তি করে যুদ্ধ করে আমাদের দেশ দখলে নিয়েছিল। প্রিয় সুধী, যারা আমার মতামতের সাথে একমত পোষণ করবেন তারা আমাদের এই কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা যারা দ্বিমত পোষণ করছেন তারা যুক্তি সহকারে সেটি কমেন্টে জানিয়ে দিন। ব্রিটিশরা এই অঞ্চলে এসেছিল ব্যবসা করার জন্য। ব্যবসা করার পরে তারা দেশ দখল করে ফেলে। প্রথমে কোম্পানি শাসন, এরপর পাকাপোক্তভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসে ভারতবর্ষ। এই বঙ্গে কিন্তু ভারতবর্ষে আরও অনেকেই ব্যবসা করতে আসছে, ফরাসিরা আসছে, পর্তুগিজরা আসছে, তারা কিন্তু দেশ দখল করে নাই, দেশ দখল করেছে ব্রিটিশ বেনিয়ারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা এরকম অনেক সাম্রাজ্য ত্যাগ করে, ভারতবর্ষ ত্যাগ করে। ভারতবর্ষ যেহেতু একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন হতে পারে নাই, ব্রিটিশরা কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকারও করে না, তারা বলে পাওয়ার অফ ট্রান্সফার। সুপ্রিয় সুধী, উত্তরবঙ্গের অক্সফোর্ড কারমাইকেল কলেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখবার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।